এই কিতাবের ভিতরে পর্দার কথা আছে না নাই? যারা কিতাব বিশ্বাস করে পর্দা মানন লাগবো না লাগবো না? যারা কিতাব বিশ্বাস করে এরা সুদ হারাম মানন লাগবো কি লাগবো না? যারা কিতাব বিশ্বাস করে এরা ইতিমেল খাও মাল খাওয়া হারাম এটা সারণ লাগবো কি লাগবো না? যারা কোরআন শরীফ বিশ্বাস করে মাফে কম বেশি করলে যে গুনাহ হইব, এই মাফে আকিমুল ওয়াসনা বিল কিস্ত সারণ লাগতো না? এই কোরআন শরীফের ভিতরে বইনের ওয়ারিশ মারণ যেত না, আছে না নাই? মুসলমান ভালো করে বুঝো, তুমি যে ইমানদার দাবি করো, এই কোরআনকে বিশ্বাস করেছো, এই কোরআন শরীফের ভিতরে ওয়ারিশের কথা, সুদের কথা, পর্দার কথা, নামাজের কথা, যাকাতের কথা, এই জায়গার ভিতরে এতিমের কথা সব কিছু এটা দেওয়া আছে। একটাও মানো না। কালিকা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই মন্ত্র দেবাস্তা তুমি তোমার ঘরের ওয়ারিশ দিল না, কোরআন মানল না। তুমি সুদের ব্যবসা করলা, কোরআন মানল না। এবং কি মেয়েদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের নিরাপদের স্থান হইল ঘর। এটা কেলা কইছে? তো কিতাব মানলে এই কথা মানবেন নি, না মানলে কোরআন মানা হইল নি? মানা হইল? আল্লাহ তাআলা এই কোরআন শরীফের ভিতরে বলছে আকিমুল ওয়াজনা বিল কিস, ব্যবসা করো, মাফে কম দিও না, বেশি নিও না। এতিমের মাল খাইও না, এরে ঠকাইও না। বিধবার মাল খাইও না, বিধবারে তুমি ঠকাইও না। বইনের ওয়ারিশ মারিয়া খাইও না। বইনের ওয়ারিশ মারিয়া খায়া যদি কিয়ামত পর্যন্ত কানাকা বা গিলাপ ধরে ইবাদত করো, তোমার জান্নাতের কোনো গন্ধও তুমি পাবে না। কিতাব মানছি আমরা না? এই মানছি আমরা কিতাব। কাজে আসুন, বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রসুলগণকে কেন বিশ্বাস করব? আসেন একটু পিছনে চলে যাই। ওই আল্লাহ যখন পৃথিবীর সমস্ত রুহুগুলিকে আল্লাহ সৃষ্টি করলেন, সমস্ত রুহুকে সৃষ্টি করলেন রুহু জগতের মধ্যে, সেই জায়গার ভিতরে আল্লাহ সামনে হাজির হলেন, একটি প্রশ্ন করলেন। কি প্রশ্ন আমরা সবাই জানি, আমরা কিন্তু সবাই সেই জায়গায় ছিলাম। আপনি হয়তো আমরা চিনেন না, আমি আপনারা চিনি না। কত হাজার বছর ছিলাম কেউ জানি না, এখন আমরা বুঝি না। আমি কিন্তু বেহেই ছিলাম সে আলমে আরো হয়, এবার এখানে আসছি, এখন তো বুঝলিয়া ফেলছি। সেই জায়গায় আল্লাহ জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বলেছিলাম কালু বালা, আল্লাহ তুমি আমাদের রব। কিন্তু এত শুরুতে যে কথাটা বলছে, আল্লাহ তো সব জানে, এটা তো দুনিয়াকে বুঝলে আলবো। এদের বাবা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একটা নির্দেশ ভুলে গেছে, এরাও তো ভুলে যাবে। কাজেই যে কথাটা আমার সাথে স্বীকার করেছে আমি হইলাম তার রব, এই কথাটা যদি ভুলে যায় আমার স্মরণ করাইয়া দিতে হবে, নারা তারা বুঝবে না। তখন কি করা যায়? আল্লাহ তাআলা তখন লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করছেন। আয়েশা ডাক দে, রে উম্মত, কি বললে আইছো রুহু জগতে, কি স্বীকৃতি দিয়েছো, কি অঙ্গীকার করিয়া আসছো? সেই অঙ্গীকার অনুযায়ী ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে তোমাদের সৃষ্টি করেছে সেই প্রভুর ইবাদত করো, আল্লাহ স্মরণ করায় দেয় রাসূলগণের মাধ্যমে। কিন্তু আজকে আমাদের দুঃখের বিষয়, রাসূলগণাই সেই কথাটা স্মরণ করায়, কিন্তু আমরা মানি না, আমরা ভুলে গেছি, রাসূলকেও মানি না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, তার নবুয়তি প্রচার করেন। পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন দাওয়াতের মিশন চালু করলেন, দাওয়াতের কাজ শুরু করলেন, তিনি ৯৫০ বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, এত কষ্ট করলো, এত চেষ্টা করলো, মাত্র কয়েকজন মানুষ শুধু ইসলাম গ্রহণ করছে, গোটা জাতি ইসলাম গ্রহণ করে নাই। এবার আল্লাহ
সে নৌকা বানানো হলো। এত গভীর 70 গজ নৌকা তৈয়ার করে আল্লাহ জানায় দিল একটা প্লাবন আসতেছে, বন্যা আসতেছে, সব বন্যা শেষ হয়ে যাবে। এইটা নবী বুঝাইতেছে। তারা ঠাট্টা করে মজাক করে। মজাক আছে না নাই? এখনো ঠাট্টা মজাক আছে না নাই? আমার সামনে একটা পয়েন্ট আছে, বলবো। সেই জায়গাত কয়, নহু তোমার কোন পাগলে হয়েছে? এই দুনিয়াটার মধ্যে কোনো পানি নাই, এত বড় নাও বানাই সব বন্যায় বাসবো, পাগল। নুহু তো আল্লাহর পক্ষ থেকে রিসালাত প্রকাশ করেন, কিন্তু বিশ্বাস করে না। এবার যখন সময় হয়েছে, প্লাবন শুরু হয়ে গেছে, নৌকা ভাসতে শুরু করলো। ও মুসলমান শোনো শোনো, যখন ভাসতে শুরু করতেছে এমন সময় নূহ আলাইহিস সালামের একটা ছেলেও ছিল সেই জায়গায়, নাম ছিল কি? কেনান। কেনান রে ডাক দেয়, বলে কেনান বাবা, ওই তো প্লাবনের পানি এসে ডুবে মরে যাবে, আয় বাবা তুই আমার কাছে আয়, নৌকায় চলে আয়, তোর জীবন রক্ষা হবে, তুই বাঁচবে না। নূহর ছেলে কয়, না না বাবা, ওই যে দেখো উঁচু পাহাড় দেখা যায়, এই পাহাড়ে উঠে জান বাঁচাইব, তবু তোমার নৌকায় উঠবো না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এরকম বেয়াদব সন্তান হন আছে না নাই? এটা ডুববা মরছেন, আল্লাহ ঘোষণাও দেয়া দিছেন, ওগো নূহ লাইসা মিন আহলিক। এটা তাওহীদ মানে না, রাসালাত মানে না, নবী মানে না, রাসূল মানে না, কবর মানে না, ফুলসিরাত মানে না, আখিরাত মানে না, এ তোমার আহাল না, তার ছেলে বলে দাবি করো না, ডাক দিও না। আর তাকে ডাক দেয় নাই। 950 বৎসর ডাকার পর মাত্র কয়েক জোড়া কিছু জীব জানোয়ার প্রাণী নিয়ে তিনি নৌকায় উঠলেন। এরপরে 40 দিন পর যদি পাহাড়ে যখন ঠেকছে, এরপরে জমিনে আসছে, নতুন করে আবাদ শুরু হয়েছে। ঘটনা বলার উদ্দেশ্য না, ভালো করে বুঝেন সেটা কি। এরপরে আসেন, এই রসুলগণ কেন আসছেন? আমি যে ঈমান আনছি, আল্লাহর বিশ্বাস করছি, কিতাব বিশ্বাস করছি, রসুল বিশ্বাস করেছি, ফেরেশতা বিশ্বাস করেছি, আমি যে আখিরাতকে বিশ্বাস করেছি, তার অর্থটা কি? এই যে আমি এখানে রসুলকে বিশ্বাস করেছি, রসুলরা তো এই দাওয়াত দিছে, রসুলরা তো আমারে বুঝাইছে, রসুলরা এত কষ্ট করে আমাকে বুঝাইছে, আমি বুঝি নাই। এরপরে শুআয়ব আলাইহিস সালামের সময় মানুষের কাছে কলমার দাওয়াত দেয়, মানুষ প্রত্যাখ্যান করে, মানতে চায় না। যখন প্রত্যাখ্যান করে, আল্লাহ পরীক্ষা করার জন্য তাদের কাছে একটা কাজ করলেন। সেটা কি? কালো একটা সাজ দিলেন, মুষলধারে কালো একটা সাজ। ঘন সাজ থেকে ভারী বৃষ্টি হয়, তারা মনে করলো ভারী বৃষ্টি হবে, ঘন সাজের ভিতরে তারা জায়গা নিছে। কিন্তু আল্লাহর কুদরতি খেলা, কিতাবে আছে এই ঘন সাজের উপর থেকে এমন বিকট এক আওয়াজ হয়েছে, যে আওয়াজে মানুষের হিতাহিত জ্ঞান হারায় ফেলছে, এবং সেই জায়গার মধ্যে অগ্নি বৃষ্টিতে মানুষগুলি ধ্বংস হয়ে গেছে। এইভাবে যুগে যুগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি রসুলকে বিশ্বাস করতাম, তো রসুলদের আমলের দাওয়াত পাইলে কি এটা হইতো? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের বেলায় আমি কিচ্ছা বলতে চাই না। আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। এই জন্য ভাইয়েরা আমার, সুন্দর কথা শুনেন। সেই শুরুতেই বনি ইসরাইলের মানুষেরা, এরা যখন নবী রাসূল মানে নাই, নবী রাসূলের বিরোধিতা করলো, আল্লাহর পক্ষ থেকে গজব আসলো, আসমানি গজব আসলো, জমিনি গজব আসলো, এমন গজব আসলো, গজবে জমিনে ধ্বংস হইল। কিতাবের মধ্যে তাফসীরে আছে, আল্লাহর পক্ষ থেকে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ মানুষগুলিকে বানর এবং শুয়োর বানায়া বিকৃতি করে দিছে। মানুষটার কি বানাইছে? বানর, শুয়োর। কে? আল্লাহর হুকুম মানছে না। এরপরে এরা 3 দিন পর্যন্ত কাটাকাটি মারামারি করে সব মরল। এবং কিতাবের ভিতরে আছেন, সেই সময়ে 26 প্রকার জানোয়ারের দ্বারা
এই বনি ইসরায়েলের মানুষগুলিকে তার আকৃতি, জীবজন্তু প্রাণীর আকৃতিতে বিকৃতি করা হয়েছে। তাকে শুয়োর বানানো হয়েছে, বানর বানানো হয়েছে, কুকুর বানানো হয়েছে, শিয়াল বানানো হয়েছে, তাকে বক বানানো হয়েছে, বিভিন্ন জীবজন্তুতে তার আকৃতি পরিবর্তন করা হয়েছে। এটা বনি ইসরায়েলের সময় হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আসলেন, উম্মতের গুনার কারণে চেহারা বদলে যাবেন। নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কবুল করেন, এইভাবে বদলিবে না। কিন্তু নবী দোয়া করলেন। তবে একটা কথা হইল, ভালো করে বুঝেন, এই যুগের মধ্যে মুহাম্মদের উম্মতের সময় মানুষের চেহারা কুকুর হবে না, শিয়াল হবে না, বানর হবে না, বক হবে না, কিন্তু সেই সময় মানুষের চরিত্র হবে শুয়োরের, মানুষের চরিত্র হবে বানরের, মানুষের চরিত্র হবে শিকালের, মানুষের চরিত্র হবে জীবজন্তু।